একদিন একদল সুন্দরী ব্যালেরিনা ডান্সার মেয়েরা তারা তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমেরিকা থেকে হাঙ্গারির বুডাপেস্ট শহরের একটা প্রোগ্রামে যেতে লাগে। কিন্তু জঙ্গলের মাঝ রাস্তায় হঠাৎ করেই তাদের গাড়ি নষ্ট হয়ে যায়, যে কারণে সেই মেয়েরা তাদের আশ্রয়ের জন্য একটা বারে গিয়ে ওঠে। কিন্তু তারা জানতোই না এই বারটি ছিল একজন ভয়ঙ্কর মাফিয়ার। আর মেয়েগুলো এতটাই সুন্দরী ছিল যে এইবারের মাফিয়ারা এই মেয়েদেরকে ভোগ করার জন্য তাদেরকে আটকে রেখে দেয়। কিন্তু এই মাফিয়ারা জানেই না যে এই মেয়েরা উপর থেকে সুন্দর ও কোমল দেখতে হলেও এরা ভেতর থেকে কতটা স্ট্রং। কেননা এই মেয়েরা ডান্স প্র্যাকটিসের মাধ্যমে এই মাফিয়াদেরকে এমন ভাবে মারতে থাকে যেটা আপনারা এক্সপ্লেনের সামনে দেখতে পারবেন। তো চলুন বাড়তে আর কোনো কথা না বাড়ে এই সিনেমার অসাধারণ এক্সপ্লেনটি শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদেরকে আমেরিকার 5 জন সুন্দরী ব্যালেরিনা ডান্সার মেয়েদেরকে দেখানো হয়। আর এই ব্যালেরিনা নাচ হলো যে নাচের মধ্যে মেয়েরা এক ধরনের বিশেষ জুতা পরে পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে নিচে থাকে। আর একজন ব্যালেরিনা ডান্সার তার শরীর সম্পূর্ণ পায়ের উপরে ভর দেওয়ার কারণে অনেক সময় তাদের পায়ের বৃদ্ধাঙ্গুলের নখ উঠে যায়, কিন্তু তারপরও তারা হাজারো যন্ত্রণা সহ্য করে হাসি মুখে সবার সামনে নেচে থাকে। যাই হোক, এই 5 জন সুন্দরী ব্যালেরিনার আগামীকাল হাঙ্গেরির বুডাপেস্ট শহরের ডান্স প্রোগ্রাম থাকায় এখন ডান্স প্র্যাকটিস করছে। আর এদের মধ্যে এই মেয়েটির নাম বোনেস, যে কিনা টিম লিডার। আর চায়নাদের মতো দেখতে এই মেয়েটির নাম কুইন। তবে কুইন আর বোনেসের সম্পর্ক খুবই খারাপ, যে কারণে তারা পড়ার সময় ঝগড়া করে এবং কেউ কাউকেই সহ্য করতে পারে না। আর এই মেয়েটির নাম গেস এবং এই মেয়েটির নাম হলো ক্লোই। আর এ হলো ক্লোয়ের বোন জয়ী। তবে ক্লোই বোবা হওয়ায় কেউ তার ইশারা বুঝতে না পারলেও তার বোন জয়ী ঠিকই বুঝতে পারে এবং সবাইকে বোঝাতেও পারে। আর ইনি হলো এদের কোচ মিস থর্না। যাই হোক, সবাই যখন ডান্স প্র্যাকটিস করছিল তখন বোনেসের সাথে কুইনের ধাক্কা লাগায়। তারা দুজন ঝগড়া করে এবং এক পর্যায়ে বোনেস কুইনের নাকে ঘুষি মেরে বাইরে বের হয়ে আসে। তখন কোর্স বোনেসকে বোঝায় কুইনের মা তাদের এই প্রোগ্রামটাকে স্পন্সর করছে বলেই তারা আগামীকাল প্রোগ্রামে যেতে পারছে। তাই বোনেস যেন কুইনের সাথে কোনো ঝামেলা না করে। আর এরপরের দিন তারা বুডাপেস্ট শহরে যাওয়ার জন্য প্লেনে ওঠে এবং প্লেন থেকে নেমে যখন একটা বাসে করে তাদের গন্তব্যস্থলে যাচ্ছিল তখন হঠাৎ করেই জঙ্গলের মধ্যে তাদের বাসটি নষ্ট হয়ে যায়। আর এই বাসটি ঠিক হতে কতক্ষণ লাগবে সেটা ড্রাইভার নিজেও জানে না। এজন্য কোর্স ধর্ণা করে কি সেই মেয়েদেরকে নিয়ে গাড়ি থেকে নেমে সামনের দিকে হাঁটতে থাকে। কিন্তু তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, যে কারণে তারা আশ্রয়ের জন্য যখন জায়গা খুঁজছিল তখন তারা সামনে একটা হোটেল দেখতে পেয়ে যখন সেই হোটেলের কাছে আসে তখন তাদের সাথে ওসিফ নামের এক ব্যক্তির দেখা হয়। তখন কুইন ওসিফকে তাদের বিপদের কথা জানিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে দিয়ে সাহায্য করতে বলে। তখন ওসিফ ট্যাক্সি ভাড়া করে দিতে রাজি হয়, কিন্তু সবাই বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে সে সবাইকে কিছু সময়ের জন্য হোটেলের ভিতরে আশ্রয় নিতে বলে। তখন থর্না সমস্ত মেয়েদেরকে নিয়ে হোটেলের ভেতরে আসলে দেখতে পায় এটা কোনো হোটেল নয় বরং একটা বার, যেখানে ধনী লোকেরা এসে ড্রিঙ্কস করছে আর সুন্দর দেখতে একটা ছেলে গান গাইছে যার নাম ব্রাভো। আর এই ব্রাভোকে দেখে সেই বোবা মেয়ে ক্লোই ক্রাশ খেয়ে যায়। এদিকে বোনেস ওসিফের পাশে গিয়ে বসলে সে সামনের দেয়ালে একজন ব্যালেরিনার ছবি দেখে জানতে চায় তিনি কে। তখন ওসিফ বলে তিনি হলো আমাদের বস যার নাম ডেমোরা। তবে ডেমোরা ইয়াং বয়সে একজন ব্যালেরিনা ছিলেন, কিন্তু কোনো একটা দুর্ঘটনার কারণে সে এখন ডান্স ছেড়ে দিয়েছে। আর ওসিফ যখন বোনেসকে তার বসের গল্প করছিল তখন আমরা ডেমোরাকে দেখতে পাই যে কিনা দোতলা থেকে বোনেস ও ওসিফের দিকে তাকিয়ে রয়েছে। যাই হোক, ওসিফ যখন বোনেসের সাথে গল্প করছিল তখন সেখানে সোনিয়া নামের একটা মেয়ে আসে এবং বোনেস সহ সমস্ত মেয়েদেরকে ফ্রেশ হতে বলে। আর এরপর মেয়েরা যখন ফ্রেশ হয়ে আসে তখন সোনিয়া সবাইকে খাবার খেতে দেয়। ডেমোরা তখন মেয়েদের কাছে এসে তার পরিচয় দিয়ে তাদের সমস্যার কথা জানতে চাইলে জয় তাদের সমস্যার কথা ডেমোরাকে জানায়। তখন ডেমোরা বিষয়টি বুঝতে পেরে বলে সে খুব শীঘ্রই তাদের বুডাপেস্ট শহরে যাওয়ার জন্য একটা মিনি বাসের ব্যবস্থা করে দেবে। আর এই কথা শুনে মেয়েরা অনেক খুশি হয়। তখন ডেমোরা সোনিয়াকে বাস ঠিক করার দায়িত্ব দিয়ে দোতলায় চলে যায়। আর এর কিছুক্ষণ পরেই এই অঞ্চলের বিখ্যাত গ্যাংস্টার কসাই লোথারের ছেলে যার নাম পাশা, সে তার 2 জন লোককে নিয়ে ডেমোরার বারে চাঁদা তুলতে আসে। আসলে ব্যাপারটা হলো পাশা প্রতি মাসে ডেমোরার বার থেকে মোটা অঙ্কের চাঁদা তুলে থাকে। যাই হোক, এদিকে সেই বাবা মেয়ে ক্লোই লক্ষ্য করে সে যে মেশিনের মাধ্যমে কানে শোনে সেই মেশিনটি বৃষ্টিতে ভিজে যাওয়ায় নষ্ট হয়ে গেছে। আর এরপর ক্লোই যখন ওয়াশরুমে যেতে চায় তখন ওসিফ ক্লোইকে ওয়াশরুমে নিয়ে যেতে চায়, কিন্তু কোর্স থর্নার কাছে ওসিফের এই ভাবসাব খারাপ মনে হওয়ায় সে নিজেই ক্লোইকে নিয়ে ওয়াশরুমে যায়। আর থর্না যখন ক্লোইকে নিয়ে ওয়াশরুমে যাচ্ছিল তখন পাশা থর্নার দিকে খারাপ নজরে তাকিয়েছিল। আর এদিকে এক ব্যক্তি পিয়ানো বাজাতে থাকলে জয়ী লোকটির ভাবসাব দেখে বুঝতে পারে লোকটি চাইছে তারা যেন এখানে ডান্স করে। আর আজকে যেহেতু তাদের প্রোগ্রাম রয়েছে এজন্য জয়ী সমস্ত মেয়েদেরকে বলে তারা যেন শেষবারের মতো একবার প্র্যাকটিস করে। তখন বোনেস প্রথমে রাজি হতে না চাইলেও পরে সে ঠিকই সবার সাথে নাচতে থাকে। এদিকে থর্না যখন ক্লোয়ের জন্য বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিল তখন সে হঠাৎ করে একটা শব্দ শুনতে পেলে ধীরে ধীরে সামনের দিকে গিয়ে একটা রুমে উকি দিলে দেখতে পায় অতি নম্র ভদ্র ডেমোরা ভয়ঙ্কর ভাবে তার লোকেদেরকে দিয়ে এক ব্যক্তির জিহ্বা পুড়িয়ে দিচ্ছে। আর এই দৃশ্য দেখে থর্না এতটাই ভয় পেয়ে যায় যে সে দ্রুত ওয়াশরুমে গিয়ে ক্লোইকে খোঁজে, কিন্তু ক্লোই ওয়াশরুমের সাইডে থাকায় সে ক্লোইকে দেখতে না পেয়ে মনে করে ক্লোই হয়তো বাকি মেয়েদের কাছে চলে গেছে। আর এর জন্য থর্না যখন বাকি মেয়েদের কাছে আসতে লাগে তখন সেই মেয়েদের সামনে
ওসিপ থর্নাকে ধরে কিস করতে চায়, কিন্তু থর্না ওসিপকে একটা লাথি মেরে মেয়েদের কাছে এসে বলে তাদের এখনই এখান থেকে চলে যেতে হবে। আর থর্না এই কথা বলতে না বলতেই পিছন থেকে পাশা থর্নার মাথায় শুট করে মেরে ফেলে। আর এই দৃশ্য দেখে মেয়েরা ভয়ে কান্নাকাটি করলে তখন ডেমোরা বাইরে বের হয়ে আসে এবং থর্নার এই অবস্থা দেখে মেয়েদেরকে শান্ত হতে বলে। তখন কুইন ডেমোরাকে দ্রুত এখানে পুলিশ আনার কথা বললে পাশা কুইনের উপর প্রচন্ড রেগে যায়। ডেমোরা তখন পাশাকে ধমক দিয়ে ওসিপকে বলে ওসিপ যেন মেয়েদেরকে সেভ করে রাখার জন্য ভিতরে নিয়ে যায়। আর এই বলে ডেমোরা ওসিপকে ইশারায় কিছু একটা বলে। তখন বোনেস ডেমোরার দিকে একভাবে তাকিয়ে থাকায় বুঝতে পারে ডেমোরা তাদের সাথে ভালো ব্যবহার করলেও মূলত সে তলে তলে অন্য পরিকল্পনা করছে। আর এই বিষয়টি বুঝতে পেরে বোনেস দৌড়ে বার থেকে বেরিয়ে পালাতে থাকে, কিন্তু ডেমোরার লোকেরা তার মাথায় আঘাত করে। এদিকে ক্লোই যখন ওয়াশরুম থেকে বের হয়ে আসে তখন সে দেখতে পায় সেই সুন্দরী ছেলে মানে ব্রাভো সে এখন চেয়ারে বসে আছে। আর ক্লোই যেহেতু ব্রাভোকে প্রথম দেখেই পছন্দ করে ফেলেছে এজন্য সে ফিটফাট হয়ে ব্রাভোর সামনে যায় এবং ব্রাভোকে তার ফিলিংস সম্পর্কে বলে। আর এখানে আমরা ব্রাভোর কথায় বুঝতে পারি ব্রাভো ক্লোইকে প্রথম দেখাতেই অনেক পছন্দ করেছে। যাই হোক, এদিকে ওসিপ ডেমোরার নির্দেশ মতো কুইন, জয়ী ও গ্রেসকে সুরক্ষিত রাখার কথা বলে আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসলে গ্রেসের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আর গ্রেসের এই শ্বাসকষ্ট দেখে ওসিপ গ্রেসকে একটা চকলেট খেতে দেয়। এদিকে ডেমোরা তার লোকেদেরকে দিয়ে থর্নার লাশ সরিয়ে ফেলে এবং পাশাকে তার অফিস রুমে পার্সোনাল ভাবে ডেকে এনে ব্ল্যাকমেল করে বলে পাশা যদি পুলিশের হাত থেকে বাঁচতে চায় তাহলে সে যেন এবার এখান থেকে চাঁদা নেওয়া বন্ধ করে এবং আজকে যে টাকা নিয়েছে সেই টাকা তাকে ফিরিয়ে দেয়। এই কথা শুনে পাশা ডেমোরাকে বলে তুমি কি ভুলে গেছো আমি কার ছেলে? আর চিন্তা করো না, আমার বাবা খুব শীঘ্রই এখানে আসছে। আর পাশার এই কথায় ডেমোরা অনেক খুশি হয়ে বলে তোমার বাবা যদি এখানে আসে তাহলে তো আরো ভালো হবে, কেননা তোমার বাবার সাথে আমার একটা পুরানো হিসাব বাকি রয়েছে। আর এই বলে ডেমোরা তার অতীতের একটা গল্প বলে যে অতীতে ডেমোরার বাবা একবার পাশার বাবার থেকে কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু তারপরেই ডেমোরার বাবা মারা যাওয়ায় ডেমোরা ধীরে ধীরে পরবর্তীতে পাশার বাবাকে সেই টাকা শোধ করে দিয়েছিল, কিন্তু তারপরও পাশার বাবা প্রভাব খাটিয়ে এখনো ডেমোরার কাছ থেকে চাঁদা নিচ্ছে। যাই হোক, এসব কথা শুনেও পাশা তখনও ভয় না পেলে ডেমোরা এবার পাশা যে থর্নাকে গুলি করে হত্যা করেছে এই ভিডিওটি দেখায়। তখন পাশা অনেক ভয় পেয়ে যায় এবং ডেমোরাকে আজকের চাঁদার টাকা দিয়ে দেয়। এদিকে বোনেসের জ্ঞান ফিরলে দেখতে পায় তাকে বাকি মেয়েদের সাথে আটকা রাখা হয়েছে এবং সোনিয়া নামের সেই মহিলা গ্রেসের কাছে জানতে চাইছে তারা যে এখানে আটকে পড়েছে এই কথাটা কি তাদের পরিবার বা অন্য কেউ জানে। তখন গ্রেস সোনিয়াকে সত্যটা বলে দেয় যে তাদের এই ব্যাপার কেউই জানে না। আর বোনেস তখন গ্রেসকে সোনিয়াকে সমস্ত সত্য বলে দিতে দেখে সে সোনিয়াকে বলে তারা যে এখানে আটকে পড়েছে এ কথা তাদের পরিবার এমনকি তারা যেখানে প্রোগ্রাম করতে যাচ্ছে সেখানকার লোকেরাও জানে, তাই তারা যে কোনো সময় এখানে এসে তাদেরকে খুঁজতে পারে। তখন গ্রেস বোনেসকে বলে সে কেন সোনিয়াকে মিথ্যা কথা বলছে, কেননা মিথ্যা বলা মহাপাপ। আসলে ব্যাপারটা হলো গ্রেসের নিঃশ্বাসে কষ্ট হওয়ায় ওসিপ যে গ্রেসকে একটা চকলেট দিয়েছিল সেটা মূলত চকলেট ছিল না বরং ড্রাগস ছিল। আর এই ড্রাগস খাওয়ার কারণেই গ্রেস এখন মাতাল হয়ে সোনিয়াকে সমস্ত সত্য বলে দিচ্ছে। আর সোনিয়া তখন গ্রেসের থেকে সত্যটা জানার পর ডেমোরার কাছে গিয়ে বলে তারা যদি এই মেয়েদেরকে মেরেও ফেলে তাহলে তাদেরকে এখানে খুঁজতে আসার মতো কেউই নেই। আর এই কথা শুনে ডেমোরা অনেক খুশি হয়। আসলে বাকি মেয়েরা মিস থর্না হত্যার সাক্ষী হওয়ায় ডেমোরা তাদেরকে মেরে ফেলে পাশাকে বাঁচাতে চাইছে, কেননা সে পাশাকে পুলিশের হাত থেকে বাঁচাতে পারলেই পাশার বাবা তার থেকে আর কোনো চাঁদা নেবে না। আর এই বিষয় নিয়ে ডেমোরা যখন সোনিয়ার সাথে কথা বলছিল তখন সে সেখানে একটা দরজা খোলা মাত্রই দেখতে পায় তার ছোট ছেলে ব্রাভো সেই বোবা মেয়ের সাথে রোমান্স করছে। আর এই দৃশ্য দেখে ডেমোরা ব্রাভোকে কিছু না বলেই হাসি মুখে ক্লোইকে নিয়ে সেখান থেকে চলে আসে। আর ক্লোই কিন্তু এখনো জানে না তার কোর্স থর্নাকে হত্যা করা হয়েছে এবং তার বোন সহ বাকি মেয়েদেরকে আটকে রাখা হয়েছে। যাই হোক, এরপর ডেমোরা নিজের হাতে থর্নার মাথার ভেতর থেকে গুলি বের করে এবং সমস্ত প্রমাণ নষ্ট করার জন্য থর্নার পাসপোর্ট সহ সমস্ত মেয়েদের পাসপোর্ট পুড়িয়ে ফেলে। এদিকে বোনেস ধীরে ধীরে তার হাতের বাঁধন খুলে গ্রেসের কাছে গিয়ে জানতে চায় তার কি হয়েছে। তখন গ্রেস বোনেসকে জানায় ওসিপ তাকে একটা চকলেট খাওয়ানোর পর থেকেই তার কেমন জানি ফিল হচ্ছে। এই কথা শুনে বোনেস খুব ভালো করেই বুঝতে পারে যে ওসিপ গ্রেসকে ড্রাগস খাওয়ানোর কারণেই এমন করছে। এজন্য বোনেস তখন গ্রেসকে বমি করতে বলে। আর তারা দুজন যখন কথা বলছিল তখনই বোনেস ওসিপকে তাদের দিকে আসতে দেখে সে এবং গ্রেস অজ্ঞান হওয়ার নাটক করে। আর এরপর ওসিপ গ্রেসের কাছে এসে গ্রেসকে অজ্ঞান মনে করে খারাপ কাজ করতে চাইলে তখন বোনেস তার চুলে লাগানো ক্লিপ খুলে ওসিপের মুখে একের পর এক আঘাত করে। তখন ওসিপ এই অবস্থাতেই বোনেসকে প্রচন্ড মারে। তখন বোনেস তার নাচের স্টাইলে ওসিপকে মেরে একটা বল্লমের উপরে ফেলে দিয়ে মেরে ফেলে। আর ওসিপকে এভাবে মারা যেতে দেখে বাকি মেয়েরা অনেক ভয় পেয়ে যায়। এদিকে ডেমোরা তার ছোট্ট ছেলে ব্রাভোকে ডেকে পাশা ও তার লোকেদের জন্য স্পেশাল ড্রিঙ্কস পাঠিয়ে দেয়। আর এদিকে বোনেস যখন সবাইকে বলে তাদের যে করেই হোক এখান থেকে পালাতেই হবে, তখন কুইন বলে তারা কেউই এখান থেকে পালাবে না, কেননা পুলিশ নিশ্চয়ই এখানে তাদেরকে উদ্ধার করতে আসবে। তখন বোনেস কুইনকে বোঝায় তারা হলো ফরেনার আর তারা যে এখানে আটকে রয়েছে এই বিষয়টি কেউই জানে না, তাই তাদেরকে বাঁচতে হলে যা করার নিজেদেরই করতে হবে। এদিকে আবার ডেমোরার বারে একজন ডক্টর এসে ডেমোরার সাথে দেখা করে। আর এখানে আমরা এই ডক্টরের কথায় জানতে পারি এই ডক্টর মূলত মিস থর্নার নখ, চোখ ও
দাঁত তুলে সমস্ত প্রমাণ গায়েব করতে এসেছে। আসলে এই ডক্টর হলো একজন সাইকো, যে কিনা ডেমোনার হয়ে ডেমোনার সমস্ত অপরাধের সাক্ষীগুলোকে এভাবেই গায়েব করে থাকে। যাই হোক, এদিকে পাশা বারের ভিতরে থেকেই তার লোকেদেরকে নিয়ে আলোচনা করে যে তার বাবা যদি এখানে এসে জানতে পারে সে তার অপরাধ ঢাকার জন্য ডেমোনার সাহায্য নিয়েছে, তাহলে তার বাবা তাকে অনেক বকবে। আর এজন্য সে তার লোকেদেরকে বলে ডেমোনা বাকি মেয়েদেরকে হত্যা করার আগেই যেন তারা সেই মেয়েদেরকে হত্যা করে। অন্যদিকে বোনেস সবাইকে বুঝিয়ে সুঝিয়ে যখন বেসমেন্ট থেকে বের হওয়ার জন্য উপরে আসতে লাগে, তখন তারা সিঁড়ির কাছে আসতে না আসতেই কারো পায়ের আওয়াজ শুনে দ্রুত নিচে নেমে একটা রুমের মধ্যে লুকালে দেখতে পায় দুজন ব্যক্তি পিস্তল হাতে নিয়ে তাদেরকে হত্যা করার জন্য আসছে। আর এই দৃশ্য দেখে সমস্ত মেয়েরা ভয় পেয়ে গেলে বোনেস সবাইকে সাহস দিয়ে বলে তাদেরকে এখান থেকে বেরোতে হলে এই দুজনকে হত্যা করতে হবে। কিন্তু এ কথায় জয়ী ও কুইন আরো বেশি ভয় পায়। তখন বোনেস আবারও তাদেরকে বোঝায় তারা হলো ব্যালেরিনা ডান্সার, যারা কিনা হাজারো যন্ত্রণা সহ্য করে সবার সামনে হাসি মুখে দাঁড়াতে পারে। আর বোনেসের এই কথা শুনে সবাই ভেতর থেকে স্ট্রং হয় এবং সেই দুই ব্যক্তির সাথে মোকাবেলা করার জন্য তারা তাদের ব্যাগ থেকে ছোট ছোট ধারালো অস্ত্র ও কেচি বের করে প্রস্তুত হতে থাকে। আর তাদের এই ব্যাগের চেইন খোলার শব্দ শুনে যখন সেই দুই ব্যক্তি তাদেরকে বের হয়ে আসতে বলে, তখন বোনেস তাদেরকে গালাগালি করে। আর এই গালাগালি শুনে সেই দুই ব্যক্তি যখন জোর করে রুমের ভিতরে ঢুকতে লাগে, তখন বোনেস তার কাছে থাকা ছোট্ট সিজার টাকলা লোকটির নাকে ঢুকিয়ে দেয়। তখন দ্বিতীয় ব্যক্তি তাদের উপর আক্রমণ করলে তারা চারজন মিলে সেই লোকটিকে প্রচন্ড মারে এবং সেই লোকটিও আহত অবস্থায় তাদেরকে মারে। আর তাদের এই মারামারির এক পর্যায়ে গ্রেস সেই টাকলা লোকটিকে ইন্ডিকেটর দিয়ে আঘাত করে হত্যা করে এবং বোনেস তার পায়ের জুতার মাথায় কাটার লাগিয়ে দ্বিতীয় লোকটির গলা কেটে হত্যা করে। আর এরপর কুইন সবাইকে বলে তারা এখন উপরতলায় না গিয়ে বরং বেসমেন্টের বাইরের রাস্তা দিয়ে এখান থেকে পালিয়ে যাবে। আর এই কথা শুনে জয়ী কুইনের উপর রেগে গিয়ে বলে সে তার বোনকে এখানে ফেলে রেখে কোথাও যাবে না। তখন বোনেস জয়ীকে বলে শুধু তার বোন নয়, তারা কেউই কাউকে ছাড়া এখান থেকে কোথাও যাবে না। কিন্তু কুইন বোনেসের এই কথাটি না মেনে নিয়ে বলে প্রয়োজন হলে সে এখান থেকে একা বের হয়ে যাবে, তারপরও সে তাদের কারোর সাথে যাবে না। আর এই বলেই কুইন সবার থেকে আলাদা হয়ে সে তার মতো এখান থেকে পালানোর জন্য রাস্তা খুঁজতে থাকে। তখন বোনেস জয় ও গ্রেসকে নিয়ে ক্লোইকে খোঁজার জন্য যখন ওপরতলায় আসে, তখন তারা সেখানে সোনিয়া নামের সেই মহিলাকে দেখে তাকে হত্যা করার ভয় দেখিয়ে জানতে চায় ক্লোই এখন কোথায়। তখন সোনিয়া ভয়ে ভয়ে ক্লোয়ের সম্পর্কে তাদেরকে বলে দেয়। এদিকে ডেমোরা বেসমেন্টে আসলে দেখতে পায় ব্যালেরিনা মেয়েরা পাশার দুইটা লোককে হত্যা করে পালিয়েছে। এদিকে কুইন যখন এখান থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজছিল, তখন সে তার সামনে ডেমোরার লোকেদেরকে আসতে দেখে ভয়ে একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে যখনই পিছনে ঘুরে তাকায়, তখন সে দেখতে পায় ডেমোরার সেই ডক্টর মিস থর্নার হাতের আঙ্গুলগুলো প্লাস দিয়ে কাটছে। আর এই দৃশ্য দেখে কুইন এতটাই ভয় পেয়ে যায় যে সে কোনো প্রকার শব্দ না করে ধীরে ধীরে সেই রুম থেকে বের হয়ে সামনের দিকে হাঁটতে থাকে। কিন্তু তখনই সে ডেমোরার বড় ছেলের হাতে ধরা পড়ে যায়। তবে ডেমোরার এই বড় ছেলে বোকা হওয়ার কারণে কুইন খুব সহজে সেই ছেলেটিকে কথার জালে বোকা বানিয়ে সেখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে আমরা ক্লোইকে দেখতে পাই যে কিনা ব্রাভোর থেকে তার হাতের ট্যাটুকে নেওয়ার জন্য ডেমোরার অফিস রুমে এসে বসে টিভি শো দেখছে। আর ক্লোই যখন সেখানে বসে টিভি দেখছিল, তখন বোনেস জয়ী ও গ্রেসকে নিয়ে ক্লোয়ের কাছে চলে আসে এবং জয়ী ক্লোইকে সমস্ত ঘটনা খুলে বলে যে কিভাবে তাদের কোর্সকে হত্যা করা হয়েছিল এবং তাদেরকে এখানে আটকে রাখা হয়েছে। কিন্তু ক্লোই জয়ের এই সমস্ত কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না, কেননা ডেমোরা তার সাথে অনেক ভালো ব্যবহার করেছে। যাই হোক, সেখানে ডেমোরার লোক আসতে থাকায় জয়ী ক্লোইকে কাঁধে নিয়ে পালানোর জন্য কিচেন রুমে চলে আসে। তখন বোনেস রান্নাঘরে কারো শব্দ পেয়ে সেখানে আসলে দেখতে পায় কুইন আগে থেকে এখানে লুকিয়ে রয়েছে। আর বোনেস কুইনকে এখানে দেখে অনেক কথা শোনাতে লাগলে কুইন তাদেরকে জানায় সে তাদের থেকে আলাদা হয়ে এটা দেখতে পেরেছে যে কিভাবে মিস থর্নার হাতের নখ কেটে ফেলা হচ্ছে। যাই হোক, তখন ক্লোই জয়ীকে জিজ্ঞাসা করে আমাকে কেন এখানে ধরে আনা হয়েছে। তখন জয়ী অনেক কান্না করে তাদের সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা ক্লোইকে একদম পরিষ্কারভাবে বুঝিয়ে বলে। আর ক্লোই এবার তাদের সমস্ত কথাই বিশ্বাস করে। অন্যদিকে ডেমোরা তার সমস্ত লোকেদেরকে বলে তারা যেন সেই চারজন ব্যালেরিনা মেয়েদেরকে দেখা মাত্রই হত্যা করে। তখন পাশা ডেমোরাকে বলে এতক্ষণে হয়তো আমার লোকেরা সেই মেয়েদেরকে হত্যা করেছে। ডেমোরা তখন পাশাকে বলে সেই মেয়েরা অলরেডি তোমার লোকেদেরকে মেরে ফেলেছে, এমনকি তোমার বাবা এখন তোমার থেকে অনেক দূরে রয়েছে। এছাড়াও তুমি এখন এখানে বড় একা, তুমি এখন ভাবো তোমার কি হবে। এদিকে কুইন রান্নাঘরে একটা টেলিফোন দেখতে পেয়ে তার বাড়িতে ফোন করার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল না পাওয়ায় সে কথা বলতে পারে না। অন্যদিকে পাশা তার বাবাকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে এবং ফোন কেটে দিয়ে ডেমোরাকে বলে তার বাবা অনেক দূরে নয়, বরং খুব শীঘ্রই এখানে আসছে। তাই ডেমোরার তার সাথে খারাপ ব্যবহার করাটা একদমই উচিত হয়নি। আর এই কথা শুনে ডেমোরা অনেক খুশি হয় এবং সে তার রুমে গিয়ে একটা পুরানো বক্স খুলে কিছু বিস্ফোরকের ডিভাইস অ্যাক্টিভ করে একটা ব্যাগের ভেতরে রাখে। এদিকে ব্রাভো তার লোকেদেরকে নিয়ে মেয়েদেরকে খুঁজতে থাকলে সোনিয়া নামের সেই মেয়েটিকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। এদিকে জয়ী তার বোন ক্লোইর পায়ে ব্লেড বেঁধে শিখিয়ে দেয় তাকে যদি কেউ আক্রমণ করতে আসে তাহলে সে যেন এই ব্লেডের মাধ্যমে তাকে একবারে শেষ করে দেয়। আর তারা যখন এই আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছিল, তখনই ডেমোরার বড় ছেলে রান্নাঘরের পাশে আসলে মেয়েরা পায়ের শব্দ শুনে যে যার যার মতো রান্নাঘরের ভেতরে জড়সড় হয়ে লুকিয়ে পড়ে। আর এরপর ডেমোরার ছেলে যখন ফ্রিজ থেকে
খাবার বের করে খাচ্ছিল, তখন কুইন হঠাৎ করে টেলিফোনের সিগন্যাল পেয়ে কথা বলতে লাগলে লোকটি কুইনের কথা শুনতে পেয়ে টেলিফোনের লাইন ছিঁড়ে ফেলে এবং কুইনকে ধরে যখন মারতে থাকে তখন কুইন লোকটির পায়ে আঘাত করে। আর পাশে লুকিয়ে থাকা বোনেস তখন থালা বাসন ছুঁড়ে মেরে লোকটিকে আঘাত করে। আর কুইনের হাতে যেহেতু আগে থেকে গান ছিল এজন্য সে গান দিয়ে লোকটির হাতে গুলি করে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে আসলে দেখতে পায় তারা অলরেডি বারের মধ্যে চলে এসেছে। আর এখানে ডেমুরার লোকেরা সমস্ত মেয়েদেরকে একসাথে দেখে চারপাশ থেকে ঘিরে ধরলে বোনেস তখন ডেমুরার লোকেদেরকে বলে, আমরা এখানে কোনো ঝামেলা করতে চাই না, শুধু নিরাপদে এখান থেকে বেরিয়ে যেতে চাই। কিন্তু তারপরেও ডেমুরার লোকেরা যখন চারপাশ থেকে ঘিরে তাদের কাছে আসার চেষ্টা করছিল তখন বাকি মেয়েরা ভয় পেয়ে গেলে বোনেস সবাইকে বলে, আমাদের এখন একত্রিত হয়ে এদের সাথে মোকাবেলা করতে হবে। আর এরপর সমস্ত মেয়েরা একত্রিত হয়ে তাদের ডান্সের স্টেপের মতো ডেমুরার সমস্ত লোকেদেরকে একে একে মারতে থাকে। আর তাদের এই মারামারির মাঝে পাশা এক পর্যায়ে যখন ক্লোয়কে গুলি করতে চায় তখন জয়ী তার বোনকে বাঁচিয়ে নেয় এবং বারের ভেতরে লুকিয়ে মদের বোতলে আগুন ধরিয়ে পাশার দিকে ছুড়ে মারে। ফলে পাশার কোনো ক্ষতি না হলেও পাশার লোকেরা আহত হয়ে যায়। অন্যদিকে ডেমুরা করে কি, পাশার বাবার আসার কথা শুনে এই বিল্ডিং এর বেসমেন্টের প্রতিটি দেয়ালে বোমা সেট করে দেয়। অন্যদিকে সমস্ত মেয়েরা যখন জানালা দিয়ে পালাচ্ছিল তখন ডেমুরার বড় ছেলে কুইনকে ধরে ফেললে সোনিয়া দূর থেকে কুইনকে হত্যা করার জন্য গুলি করে, কিন্তু সেই গুলিটি কুইনের গায়ে লাগার আগেই বোনেস কুইনকে সরিয়ে নেওয়ায় গুলিটি ডেমুরার ছেলের গায়ে লেগে সে সেখানে মারা যায়। আর বোনেস তখন সোনিয়ার থেকে সেই গানটি কেড়ে নিয়ে সেই গান দিয়েই সোনিয়াকে মেরে অজ্ঞান করে। আর এরপর বোনেস কুইনকে জানালা দিয়ে পালাতে সাহায্য করে যখন সেও পালাতে যাবে তখনই সেখানে ডেমুরা চলে আসে। তখন বোনেস ডেমুরাকে গুলি করলে সে লক্ষ্য করে তার বন্দুকের গুলি শেষ, যে কারণে সে তখন বন্দুক দিয়েই ডেমুরাকে মারতে যায়। তখন ডেমুরা তার পা দিয়ে বন্দুক ধরে বলে, এটা আমার নকল পা। এই বলেই ডেমুরা বোনেসের দিকে গান তাক করে। তখন পাশা বোনেসের কাছে আসলে ডেমুরা পাশাকে বলে, তোমার বাবার কারণে আজকে আমার পায়ের এই অবস্থা। আর এই বলেই ডেমুরা পাশার পায়ে গুলি করে আহত করে, যেন পাশার বাবা এখানে আসা মাত্রই পাশা পালাতে না পারে। এদিকে বাকি মেয়েরা সিদ্ধান্ত নেয় তারা কোনোভাবেই বোনেসকে এখানে ফেলে রেখে যাবে না। তখন সবাই আবারও বারের ভেতরে ঢুকতে চাইলে কুইন বলে সে বার একা গিয়ে বোনেসকে উদ্ধার করবে। এদিকে ডেমোরা বোনেসের হাত মুখ বেঁধে রেখে নিজে মেকআপ করতে থাকে এবং তার জীবনের একটা গল্প বলে যে সে 8 বছর বয়স থেকে একজন ব্যালেরিনা ডান্সার ছিল এবং সে তার জীবনের প্রথম কম্পিটিশনে জিততে চেয়েছিল, কিন্তু সে কখনোই সেই কম্পিটিশনে যাওয়ার সুযোগ পায়নি, কেননা তার বাবা পাশার বাবা লোথারের থেকে টাকা ধার নিয়ে পরিশোধ করতে না পারায় লোথার তার বাবার শাস্তি স্বরূপ তার এক পা কেটে ফেলেছিল। আর তারপর থেকে সে প্রতিজ্ঞা করেছিল যে সে যেভাবেই হোক একদিন এর বদলা নেবেই। আর এজন্যই সে পাশার সাথে মিশে সেই দিনের অপেক্ষায় ছিল যে দিনটা আজকে হতে যাচ্ছে। আর এই বলে ডেমোরা তার ব্যালেরিনা ড্রেস বের করে বলে আজকেই তার জীবনের শেষ ডান্স। অন্যদিকে আমরা দেখতে পাই লুথার তার লোকেদেরকে নিয়ে ডেমোরার বারের দিকে আসছে, আর অন্যদিকে ডেমোরা তার ব্যালেরিনা ড্রেস পরে আয়নার সামনে দাঁড়িয়ে ডান্স প্র্যাকটিস করছে। এদিকে বোনেস নিজেকে মুক্ত করার জন্য যখন অপরন্ত চেষ্টা করছিল তখন সেখানে সেই সাইকো ডক্টর এসে বোনেসের পায়ের নখ তুলে ফেলে, যেন বোনেস যন্ত্রণায় চিৎকার করতে থাকে এবং সে কখনোই ডান্স করতে না পারে। কিন্তু বোনেসের পায়ের নখ উফরে ফেলার পরেও সে কোনো প্রকার চিৎকার না করে বরং হাসতে হাসতে ডক্টরকে বলে, ভুলে যাস না আমি একজন ব্যালেরিনা ডান্সার, অনেক সময় ডান্স করতে গিয়ে আমার পায়ের নখ উফরে যায়, কিন্তু তারপরেও সমস্ত যন্ত্রণা সহ্য করে হাসি মুখে আবারও আমাকে ডান্স প্র্যাকটিস করতে হয়। আর এভাবে বোনেসকে হাসতে দেখে ডক্টর রেগে গিয়ে বোনেসকে একটা থাপ্পড় মারে। এদিকে কুইন আবারও বারের ভেতরে এসে বোনেসকে খুঁজতে থাকলে দেখতে পায় ডেমোরা একটা স্টিলের মমির মধ্যে পাশাকে আটকে রেখেছে। আর পাশাকে আটকে থাকতে দেখে কুইন আবারও বোনেসকে খুঁজতে থাকে। এদিকে সেই সাইকো ডক্টর যখন বোনেসের পা কেটে ফেলতেই যাবে তখন কুইন এসে ডক্টর গায়ে তীর নিক্ষেপ করে আহত করে। আর এরপর কুইন বোনেসকে নিয়ে যখন সেখান থেকে বের হতে লাগে তখন পাশা সেই মমি থেকে বের হয়ে তাদের সামনে আসার কারণে কুইন পাশাকে একটা লাথি মারে। এদিকে পাশার বাবা যখন তার লোকেদেরকে নিয়ে ডেমোরার বাকি লোকেদেরকে মেরে বিল্ডিং এর ভেতরে আসে তখন বাইরে থেকে বাকি মেয়েরা এই দৃশ্য দেখে তারাও ঠিক করে তারাও এবার বারের ভেতরে ঢুকে বোনেস ও কুইনকে উদ্ধার করবে, যে কারণে তারা প্রস্তুত হয়ে বারের ভেতরে চলে আসে এবং বোনেস ও কুইনকে খুঁজতে থাকলে এক পর্যায়ে তারা তাদেরকে পেয়ে যায়। তখন আমরা দেখতে পাই বোনেস ও কুইন পাশাকে ধরে রেখেছে। তখন জয়ী বোনেসকে জানায় এই বিল্ডিং এ বোম ব্লাস্ট হতে যাচ্ছে, তাই তাদেরকে এখান থেকে দ্রুত পালাতে হবে। আর তারা কথা বলতে না বলতেই সমস্ত বারের ইলেকট্রিসিটি চলে যায়। তখন তারা সামনে তাকালে দেখতে পায় ডেমোরা বোম ব্লাস্ট করার জন্য রিমোট হাতে নিয়ে বেলকুনিতে দাঁড়িয়ে আছে। আর এরপর ডেমোরা নিজেই ধীরে ধীরে তাদের সামনে আসে এবং একটা পিস্তল বের করে মেয়েদের দিকে ধরে বলে, তোমরা এবার পাশাকে আমার হাতে তুলে দাও। তখন মেয়েরা যখনই পাশাকে ডেমোরার হাতে তুলে দেয় তখনই পাশার বাবা তার লোকেদেরকে নিয়ে ভিতরে এসে ডেমোরা সহ সমস্ত মেয়েদের দিকে একের পর এক গুলি করতে থাকে। তখন ডেমোরা মেয়েদেরকে বলে, তোমরা এবার এখান থেকে পালিয়ে যাও, আর এটাই তোমাদের জন্য এখন শেষ সুযোগ। যে কারণে মেয়েরা ডেমোরার কথা মতো সেখান থেকে পালাতে লাগে। আর ডেমোরা তখন পাশার মাথায় পিস্তল ঠেকিয়ে লুথারকে বন্দুক চালাতে নিষেধ করে। তখন লুথারের লোকেরা গুলি চালানো বন্ধ করলে ডেমোরা ধীরে ধীরে পাশাকে নিয়ে সিঁড়ির পাশে এসে লুথারের সামনে দাঁড়ায়। তখন লুথার ডেমোরার এই অদ্ভুত সাজ দেখে জানতে চায় সে কেন এভাবে সেজেছে। তখন ডেমোরা অনেক আবেগী হয়ে বলে,
বহু বছর আগে আমার এই শ্বাস সেজে হাজার হাজার দর্শকের সামনে নাচার কথা ছিল, কিন্তু তোমার কারণে আমার সেই স্বপ্ন পূরণ হয়নি। আর এই বলেই ডেমুরা পাশাকে ধাক্কা দিয়ে তার বাবার কাছে ফেলে দেয় এবং তার হাতে থাকা বাটন প্রেস করে সমস্ত বাড়িটি বোম ব্লাস্ট করে। তখন আমরা দেখতে পাই সেই ব্যালেরিনা মেয়েরা কোন রকমে বিল্ডিং থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে গিয়েছে। আর এরপর সেই মেয়েরা লোথারের লোকেদের বাইক নিয়ে তাদের গন্তব্যস্থলে বেরিয়ে পড়ে। আর এখানে আমরা দেখতে পাই কুইন ও বোনেস আগে একে অপরের সাথে ঝগড়া করলেও এখন তারা দুজনেই বন্ধু হয়ে উঠেছে। যাই হোক, এরপর তারা তাদের রক্তমাখার ড্রেস নিয়ে প্রোগ্রামে যায় এবং তারা তাদের সর্বোচ্চ পারফরমেন্সটা সবার সামনে প্রেজেন্ট করতে থাকে। আর এর সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আপনাদের পছন্দের কোনো সিনেমা থাকলে সেই সিনেমার নামটি অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেটা এক্সপ্লেন করার জন্য। আল্লাহ হাফেজ।